সুপ্রিয় দর্শক, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা, নতুন নতুন সফলতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উদ্যোগগুলোকে তুলে আনতে চাই আপনাদের জন্য। আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে এনেছি। তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। আজকে মাটি ও মানুষ টিম কথা বলছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রাম থেকে। এই গ্রামের একজন উদ্যোক্তা চাষি গোলাম রহমান, তিনি কুল চাষ করছেন। শুরু করেছিলেন ছোট করেই, কিন্তু বর্তমানে তার কুল চাষ সম্প্রসারিত হয়েছে এবং এটাকে আমরা বলছি একটি বাণিজ্যিক কুল চাষ। তার কুল চাষকে তিনি নিরাপদ করবার জন্য এখানে নানান ধরনের কৌশল করছেন, তাদেরকে সহযোগিতা করছেন স্থানীয় কৃষি বিভাগ। চলুন আমরা এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দেখে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথায় বলে দেশি ফলে পুষ্টি বেশি। আমাদের দেশে অনেক রকমের ফল এখন হচ্ছে। আমাদের যে হর্টিকালচার বিভাগ, তাদের গবেষণা, নিরলস প্রচেষ্টা এবং অদম্য কৃষকের যে প্রয়াস, সব মিলিয়ে আমরা দেখছি যে বাংলাদেশে এখন অনেক ফল অনেক পরিমাণেই উৎপাদিত হচ্ছে। আমরা এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামের উদ্যোক্তা চাষি গোলাম রহমান, তার ক্ষেতে আমরা এখন দাঁড়িয়ে আছি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফসল এবং ফল উৎপাদন করছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে কুল, বা যাকে আমরা প্রচলিতভাবে বলি বড়ই। তিনি বড়ইয়ের আবাদ করে চারিদিকে সাড়া ফেলে দিয়েছেন। এই গোলাম রহমান তিনি বাণিজ্যিকভাবে কুল চাষ করছেন। তার এই কুল চাষ কীভাবে এতটা সম্প্রসারিত হচ্ছে, তার এই কুল চাষ কীভাবে আমাদের কৃষি অর্থনীতিতে অবদান রাখছে, সেই বিষয়ে এখন আপনাদের সামনে আমরা বিস্তারিত জানাবার চেষ্টা করব। আমি এখন কথা বলছি এই এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সাগর হোসেনের সাথে। জনাব সাগর হোসেন, আপনাকে মাটি ও মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে গোলাম রহমানের মতো আরও যারা উদ্যোক্তা চাষি আছেন, তাদেরকে কিভাবে সহযোগিতা করছেন? ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আসার জন্য। বিশেষ করে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন কুল চাষের জন্য একটি সমৃদ্ধ এলাকা। বিশেষ করে গোলাম রহমান ভাই, তিনি আমাদের উপজেলা কৃষি অফিস কালীগঞ্জের পক্ষ থেকে প্রথমত আমাদের পরামর্শে 1 বিঘা জমিতে কুল চাষ শুরু করেন। আমরা নিয়মিত এখানে ভিজিট করি এবং আমাদের যে ভারত সুন্দরী এবং বল সুন্দরী মিশ্র একটা বাগান করে দিই আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে। দেওয়ার ফলে তিনি কিন্তু স্বাবলম্বী হয় বাগান করে এবং অনেকটাই লাভবান হয়। এবং বাজার ব্যবস্থাপনা বিশেষ করে প্রথম দিকে ভালো ছিল না। আমরা পরামর্শ দিই যে আপনি এক্সটেনশন করেন আরও বাগান, আমরা পরামর্শ দেবো আপনাকে, আমরা বাগান অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। সেই আমাদের পরামর্শে তিনি কিন্তু আরও বাগান এক্সটেনশন করতে থাকেন এবং বাজার ব্যবস্থাপনা তিনি বাইরের দিকে, বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা বাজারে কিন্তু এই কুলটা গ্রেডিং করে আমাদের এই কুলটা তিনি কিন্তু পাঠাইছেন চট্টগ্রামে। বিশেষ করে অনেক ভালো দাম পেয়েছেন। আর এখানে বিশেষ বৈশিষ্ট্য হলো আমাদের বাগানে কুল শেষ হারভেস্টিং করার পর আমরা কিন্তু বিশেষ একটা পরিচর্যা করার জন্য ওনাকে পরামর্শ দিই যে আপনি কুলটা প্রুনিং করে ফেলবেন, পুরো ঢালটা প্রুনিং করার ফলে নতুন যে আমরা বিশেষ করে নিরাপদ উপায় কীভাবে কুল তৈরি করতে পারি এবং মানুষের মাঝে পৌঁছায় দিতে পারি, এই গুরুত্ব এখানেই দিই। আমরা তেনাকে বলি যে আপনি এখানে গ্যাপ যে একটা টেকনোলজি আছে এবং প্রযুক্তি আছে, এই গ্যাপটা মেনটেন করার জন্য প্রথমত আমরা বেড়া দেওয়ার জন্য পরামর্শ দিই এবং আপনি প্রথমত যে সার এবং বালাইনাশক, বিশেষ করে জৈব যে ছত্রাকনাশক আছে, এটা ব্যবহার করার জন্য পরামর্শ দিই। আমাদের রেজিস্টার মেনটেন করার জন্য বলি যে আপনি একটা রেজিস্টার মেনটেন করবেন। আমরা নিয়মিত বাজার বা আপনার বাগান ভিজিট করব। প্রতি সপ্তাহে 3 দিন আমি ভিজিট করার ফলে সেই রেজিস্টারে লেখা আছে যে নিয়মিত জৈব বালাইনাশক দিতে হবে এবং বালাইনাশক ব্যবহার করার ফলে কী উপকারিতা পাওয়া যাবে। এবং আমাদের ভার্মি এবং ট্রাইকো যে সারটা আছে, জৈব সারটা আছে, এই ব্যবহার করার পর আমাদের মিষ্টতা বাড়ে, কুলের মিষ্টতা বাড়ে। আর ফুল আসার পরই ফুল যখন আমাদের ফলে পরিণত হয়, তখন আমরা কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম যে টিস্যুটা আছে, এটা জাইলেম টিস্যুটা আমরা উপর থেকে কেটে দিই। এটা কিন্তু একটা উদ্ভিদের জন্য প্রধান কিন্তু দুটো টিস্যু, যেটা আমাদের মাটিতে শিকড় থেকে জাইলেম টিস্যুটা আমাদের জল এবং খনিজ লবণটা পাতায় পৌঁছায়, আর ফ্লোয়েম টিস্যুটা ওই যে খাবারটা তৈরি হয় যে শর্করাটা, সেটা কিন্তু গাছের সমস্ত অংশে পৌঁছায় দেয়। যার ফলে সাগর হোসেন সাহেব, আপনি কি আমাদেরকে একটু দেখাবেন এই যে জাইলেম টিস্যুর যে প্রযুক্তির কথাটা বলছেন? অবশ্যই আপনাকে দেখাবো। অবশ্যই এই গাছেও দেখাতে পারেন।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কুল বাগানের যে ডালটা আছে, এটা কিন্তু বাকল, এই যে জাইলেম এবং ফ্লোয়েম যে টিস্যুটা, এটা উপর থেকে জাইলেমটা কেটে দেওয়া হয়েছে, যার ফলে যে মাটি থেকে যে লবণ এবং পানির পরিমাণটা কিন্তু কম নিতে পারছে গাছ, এবং কুলির সাইজ একই রকম হয়েছে এবং মিষ্টতা বৃদ্ধি পেয়েছে আমাদের। প্রতিটা ডালের দেখেন এখানে প্রতিটা বাকল কেটে দেওয়া হয়েছে, প্রতিটা ডালের জাইলেম টিস্যুটা কেটে দেওয়া হয়েছে আমাদের। এটা আপনারা কোন দেখতে পাচ্ছেন? সময় কেটে দিলেন? এটা হচ্ছে আমাদের কুলের সাইজ যখন বল আকারে ধারণ করে, বল মার্বেল আকার, মার্বেল আকার ধারণ করে তখন এই ছাল বাকলটা জি, জি। উঠিয়ে ফেলা হয়। উঠিয়ে ফেলা হয়। আচ্ছা, এই বাকল উঠিয়ে ফেলার উঠিয়ে পরে ফেলার ফলে আমাদের মাটি থেকে যে এর পানিটা, লাভটা কি তাহলে? পানিটা মিষ্টতা বাড়ছে, কুলের আচ্ছা, মিষ্টতা ফলের বাড়ছে, মিষ্টতা বাজার বাড়ছে, চাহিদা ফলের বৃদ্ধি পাচ্ছে, সাইজটা জি, সুন্দর সাইজটা হচ্ছে। একই রকম হচ্ছে, একই সাইজ হচ্ছে, যার জন্য আমাদের বাজার দরও বেশি পাচ্ছে। এর ফলে গাছের যে গ্রোথের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না? গ্রোথের কোনো প্রবলেম নাই। এই যে কুলটা হারভেস্টিং করার পরে আমাদের এখান থেকে, এই যে এখান থেকে আমাদের এই যে কাটা হয়েছে, এখান থেকে আমাদের এখান থেকে ডালটা কেটে দিতে হবে, পরবর্তীতে আবার এসে কুশি বের হবে, তখন থেকে আমাদের পরিচর্যা শুরু হবে। আমাদের এটা হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের দিকে আমাদের কুল হারভেস্টিং শেষ হয়ে যাবে। হারভেস্ট শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটা প্রুনিং করব। প্রুনিং করার ফলে নতুন করে যে কুশি বের হবে সেটা আমরা পরিচর্যা শুরু করব, বিশেষ করে ভার্মি সার এবং ট্রাইকো যে কম্পোস্ট সারটা। আর কাটার পরে প্রথম সপ্তাহে আমরা ব্যবহার করব জৈব ছত্রাকনাশক ম্যানকোজেব এবং কার্বনডাজিম গ্রুপের ওষুধ দিলেই এটা সবচেয়ে ভালো হয়। আর আপনাদের যে ঋণ করে যে সারটা দিতে হবে, এটা আরও 2 মাস পরে সারটা দিতে হবে, এপ্রিলে যে আমাদের সারটা দিতে হবে, কারণ যদি আমরা গাছের গ্রোথ যদি বেশি থাকে তাহলে কিন্তু ওই সময় আমাদের কিন্তু ফুলটা কম আসবে। এই জন্য আমরা ফুল আসার 2 মাস আগেই সার এবং পানি সেচ দেওয়া বন্ধ করে দেব। আজকের পর্বে আমরা বাণিজ্যিক কুল চাষের সম্ভাবনা বিষয়ে যে প্রতিবেদনটি তুলে ধরছি আপনাদের সামনে, সেই প্রতিবেদনের আমাদের যিনি রোল মডেল, সেই উদ্যোক্তা কৃষক গোলাম রহমান, তার সঙ্গে আমরা এখন কথা বলছি। আপনি কত বিঘা জমিতে এখন কুল চাষ করছেন? শুরু করলেন কতটুকু দিয়ে? শুরু করেছিলাম আমি 4 বিঘা, মানে 33 4 বিঘা। এখন রয়েছে কুল 30 বিঘা। 4 বিঘা থেকে 30 বিঘা। বিঘা। কত সময় লাগলো? তো এই 8 বছর চাষ চলছে। 8 বছর প্রায়। জি। আপনি 8 বছর আগে যখন 4 বিঘাতে শুরু করলেন, জি। তখন আপনার ভাবনাটা কি ছিল? আসলে সত্য কথা হলো, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের মাধ্যমে বেশ কিছু লোকের সাথে পরিচয় হলো। আগে মেলা চাষ করছি, কলা চাষ করছি, কলা ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়। ভাঙার পরে আমার ওই হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এক বন্ধু বললো যে তুমি যদি দালান দিতে চাও তাহলে কুলের চাষ করো, 4 বিঘে কুল করলে তুমি দালান দিতে পারবে। তখন হলো আমি 4 বিঘে কুলি করলাম। আসলে আমার যে বাড়ি আমি দালান দিয়েছি, ওই 4 বিঘে কুল থেকে কিন্তু দালান দালান দিয়েছেন? জি দালান দিয়েছি, এখন দোতলা। আচ্ছা। তারপরে আস্তে আস্তে এই কুলটাকে সম্প্রসারণ করলাম। আপনি কতটি জাতের কুল চাষ করছেন? প্রথম যখন চাষ করছিলাম তখন ছিল বাউ কুল, তারপরে এখন বল সুন্দরী পাশে আছে, ভারত সুন্দরী বেশি। এই চাষটা হচ্ছে সম্পূর্ণ সাতক্ষীরার যে পরিকল্পনায় করে ওরা, সেই পরিকল্পনা। এখানে ওষুধের মানে অর্গানিক ওষুধ, আবার হলো ভার্মি কম্পোস্ট, ট্রাইকোডার্মা, এইগুলো ব্যবহার করা হয়, এবং মানে খুব মিষ্টতা ফলের, আপনি খেয়ে দেখেছেন, খুব মিষ্টি ফল। এটা খুব লাভজনক একটা চাষ। এই যে আপনি বিভিন্ন জাতের ফল চাষ এখানে জি। করছেন, জি। এবং মিষ্টতা বাড়ানোর জন্য, জি। সাইজ ঠিক রাখার জন্য জি। কৃষি বিভাগ তো আপনাদেরকে কিছু সহযোগিতা অবশ্যই সহযোগিতাও করছে। জি। তো এই কৃষি বিভাগের সহযোগিতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই বড় মূল্যায়ন করি, কারণ আমরা তো খুব উচ্চ শিক্ষিত না, আমরা সাধারণ শিক্ষিত মানুষ এই চাষগুলো করি। তাদের বুদ্ধি পরামর্শ প্লাস আমি হলো দৌড়ঝাঁপ করেছি যারা যেখানে ভালো উন্নত চাষ হয়, সাতক্ষীরা বিশেষ করে, ওখানে আমার উস্তাদরা আছে, ওখান থেকে পরামর্শ নিয়ে যেমন আজকে হলো গতকালকে যেটা হারভেস্ট হলো তা আশা করি 150 টাকা কেজি বিক্রি হচ্ছে। আজকে যেটা যাবে সেটা 150 উপরে বিক্রি হবে, কারণ এই কুলটা হলো বাংলাদেশের মধ্যে দামের দিক দিয়ে একটা সামনের কাতারে। মানে কুলের চাষ অনেকে করে, লস খেয়ে চলে যায়, কিন্তু এই চাষটা হলো খুব ঠান্ডা মাথার চাষ এবং খুব লাভজনক চাষ। আপনি দেখলেন যে অন্তত পক্ষে 4-5 বিঘে কুল পানি করা না হলেও এই 24-25 বিঘে কুলে কিন্তু আমরা আশা করছি যে এবছর 50 লাখ টাকা পার হয়ে যাবে বিক্রি আসলে, এবং দামটাও খুব বেশি। আমরা 180 টাকা থেকে শুরু করেছি, এখন 140-50 টাকা বিক্রি হচ্ছে। হয়তো শেষ পর্যন্ত দেখা গেল 120-30 নিচে, মানে হাই ফাই কুলগুলো এর নিচে আসবে না। কোথায় বিক্রি করেন আপনি? আমি গতকালকে দিয়েছি মুন্সিগঞ্জের একটা পার্টি আমার এখান থেকে নিয়ে গেছে, তারপরে আমার নোয়াখালীতে কুল গেছে, ফেনীতে কুল গেছে,
ঢাকায় গেছে 2 জায়গায়, সেটা হলো একটা হলো মানে কারণ তার বাজার। মানে বিভিন্ন জেলাতে হ্যাঁ আপনার হ্যাঁ ফুল অবশ্যই এখান থেকে অবশ্যই যাচ্ছে। অবশ্যই হ্যাঁ অবশ্যই। পরিবহনের কি কোনো সমস্যা হয় আপনার? না, আমাদের হলো পয়েন্ট আছে, আমাদের লাউতলার একটা পয়েন্ট আছে, ওখান থেকে আমরা এক জায়গার মাল তুলি, কারণ বাজারে মালটা তুলি, আর কোটসানপুরতে তুলি হলো আমরা নোয়াখালী ফেনীর মালটা। অর্থাৎ পরিবহনে কোনো সমস্যা পরিবারের নাই? কোনো সমস্যা নাই, এটা সমস্যা নাই, এখন সমস্যা তো নাই। ফোন হয়েছে, অবশ্যই ফোন সমস্যা করে নাই। বলে দিলেই আপনারা পাঠাইতে একটু পারছেন। আগেই আমার ইমতে তাদের ওই চালানটা ছবি তুলে দিলে এবং এটা ব্যাংকে লেনদেন করে। আমি 9-10 বছর অনেকে সামনাসামনি দেখাই হয়নি, মানে আড়তে চলে যাই, আমরা দৈনিক পাঠাই আর ওখান থেকে আমার ব্যাংকে টাকাটা পাঠিয়ে দেই। কুল তো আমরা সরাসরি খাই না, জি, গাছ জি। থেকে ছিঁড়ে জি, খাই, জি। আমরা হাতে নিয়ে খাই। তো এটা নিরাপদতার তো একটা বিষয় আছে। অবশ্যই, অবশ্যই, আমরা অবশ্যই। শুনেছি যে কুল বাগানে অনেক স্প্রে করা হয়, আপনার বাগানের বাস্তবতা কি? আমার বাগানে স্প্রে নাই তো, স্প্রে করা spray লাগবে করা না। লাগে না। ওই যে তাহলে আপনি অর্গানিক কিছু পোকামাকড় থেকে আপনি রক্ষা না, করেন এর কি? মূলত হলো এই যে কুলের অনেকে বলে পাকানোর জন্য ওষুধ দেওয়া লাগে, লাগে না। এই কুলের হলো মূলত ওষুধ দেওয়া লাগে না, মূলত পাকানোর জন্য বলে না যে জন্য ওষুধ লাগে না। এই যে আপনার কুলে কোনো পোকাই নেই, আপনার কোনো পোকাই নেই। ফল ছিদ্রকারী পোকা না বা না না, অন্যান্য এটা হলো ছত্রাক যখন এগুলো? ফাল্গুন মাস চলে আসবে, তখন গরমের ভাব বেশি পড়ে, তখন কিছু পোকা হয়, সেই সময় আমাদের কুল থাকবে না। আচ্ছা, আমরা এইভাবে চাষটা করছি আসলে। আর আমাদের এই যে বায়োডার্মা যে গুঁড়োটা আছে, এইটা হলো গোবরে সারের সাথে আমরা মিশাই দেওয়ার পরে এখানে খুব ভালো কাজ করে। আর গোবরে সারের উপরে তো কোনো মানে শক্তি নাই। আর ওই যে আমরা গুঁড়ায়, আপনি দেখেছেন গুঁড়ায় কিছু ছাল তুলা আছে, এটা সিস্টেমটা হলো সাতক্ষীরা থেকে শিখেছি। যখন গাছের গোবরে সার কিন্তু প্রচুর পরিমাণে গাছ বাড়ে, যখন ওই ছালটা তুলবেন তখন গাছটা মানে বাড়নটা তো ব্যাহত হয়, তখন ফলের দিকে ওরা লক্ষ্য দিই, তারপরে ছাল আইটে যায়, অর্থাৎ এটা ওই গেলে মিষ্টি হয় ছালটা ফলটা। যদি তুলে দেওয়া যায় তাহলে গাছের বৃদ্ধি থেমে যায়, কিন্তু ফলনের বৃদ্ধি হ্যাঁ, ঘটে ফলের বৃদ্ধি ঘটে। এবং ফল মিষ্টি হয়। তবে এটা একটা কৌশল না? অবশ্যই কৌশল। তবে এগুলো সবসময় ছাল বড় করে তোলা যাবে না, তুলতে হবে হাফ ইঞ্চি তোলার পর ওই ফলটা যখন বড় হয়ে যাবে তখন ছাল কিন্তু এইটা যাবে, মানে ছাল না আটলে কিন্তু মিষ্ট হয় না। এতে কি হয়, দেখা গেল যে আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শেষ পর্যন্ত তার পার হয়ে যাবে, 3 মাস ধরে এই ফলটা বেচবো। কুল চাষ কি সবাই করতে পারে? সবাই করতে পারে, তবে সিস্টেমটা হলো সাতক্ষীরার যারা তারা যেভাবে চাষটা করে, এই চাষটা ছাড়া এই কুলটা ভালো খাওয়া যায় সাতক্ষীরার না। বৈশিষ্ট্য বলতে আপনি কি বোঝাচ্ছেন? অর্থাৎ সাতক্ষীরার কি বৈশিষ্ট্য ধরনের মাটি, তাতে কি ধরনের সার দিতে হয়, কখন লাগাইতে হয়, একটু এই দিকটা বলবেন? এরা আমরা যে লাগাইছি, প্রথম লাগাতে হয় 14 হাত, এ পাশে 14, বর্গার কাছে 14 হাত। তার ভিতর প্রথম বছরের ভিতরে মানে অগ্রহণ পৌষ মাসে, কার্তিক মাসেও লাগানো যায়, মধ্যে আরেকটা দেওয়া হয়, মানে চারাটা মূল দিরা লাগানো হবে, 15-20 বছর 25 বছর থাকবে, ওই 14 হাত বা 14 হাত। তারপর ভিতরে একটা দেওয়া হবে, প্রথম বছর গাছ তো কম বাড়ে, তারপর দ্বিতীয় বছর যে ওই গাছটা আমরা তুলে দেবো। আমি যেখানে দাঁড়ায় আছেন 14 হাতের ভিতরে আপনি আছেন, তো এই জায়গায় ওরা যখন হলো কার্তিক মাসের শেষের দিকে ছালটা তুলে দেয়, হাফ ইঞ্চি করে চারিপাশ ছালটা তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পরে ওই ফলটা বড় হয়, বড় হওয়ার পরে ফলটা বড় হয়ে যাওয়ার পরে যখন পাকটা শুরু হয়, তার আগে ওই ছালটা এঁটে যায়, এঁটে গেলেই মানে গাছের দিকে লক্ষ্য দেয় না। মানে মূল কথা হলো যখন আমি ছালটা তুলবেন, শুধু গাছের যাতে ব্যাহত না হয়, এক গাছের পর এক গাছ না যায়, তখন ওই ফলটা খুব মিষ্টি হয়ে যায়। এছাড়া আর কোনো কিছু কিন্তু ওটা না। আমি যা 8-9 বছর চাষ করছি, তাতে সাতক্ষীরা কুলই কিন্তু নাম করা কুল। আপনি বলছিলেন যে প্রায় 40 লক্ষ টাকার ফল আপনি এই বছর বিক্রি করবেন, বেশি বেশি করবেন। জি জি। আচ্ছা, কতগুলো গাছ আপনার? বিঘাতে আমার 25 বিঘা ধরেন এখন আছে, বিঘাতে কোনো ক্ষেতে 50টে, কোনো ক্ষেতে 70টে, গড়ে 40টে, 50 থেকে 70। 50 একটা গাছে কি পরিমাণ ফলন আসবে? ঘরে ধরেন 1.5 থেকে 2 মণ তো প্রত্যেক গাছে প্রত্যেক গাছ 1.5 থেকে 2 মণ। মণ পাচ্ছি আমরা। এবং আপনি কত করে মন বিক্রি করছেন? মানে প্রথমে 180 টাকাতে শুরু করেছি, আর কালকের বাজার ছিল 140। আজকে যে মালটা দিয়েছে তাতে 150-র উপরে পার হবে বলে আশা করছি। তার মানে সবসময় এটা 100-র উপরেই থাকছে, তার মানে হ্যাঁ, 4000 টাকার বীজ যেটা যে মণ, ছোট যেটা সেটা হলো 80 টাকা 90 টাকা বিক্রি হয়। সেটা তো হ্যাঁ, অন্য। অবশ্যই। আর আমরা গড়ে যদি বলি তাহলে 4000 টাকা মন। হ্যাঁ, গড়ে মানে বা হয়তো তার লাস্টে বেশি। বেচলে কিছু কম হবে, কিন্তু আদিতেই 4000 টাকার উপর আমরা ধরি। আচ্ছা। হ্যাঁ। এমনি কি ধরনের খরচ হয় এখানে? এখানে 1 বিঘায় লিজের দাম সহ দেখা যাচ্ছে যে ও নিজের জমি জমি তো লিজ নেওয়া, সব সেটা- জমি নিজের না, নিজের জমি জি, আছে। জি। এখানে দেখা যাচ্ছে 15,000 টাকা 16,000 টাকা লিজের দাম দিতে হয়। তুলা দিয়ে বিঘায় হলো 50, 60, 70 এর বেশি 50 থেকে 70,000 টাকা হ্যাঁ, বিঘা খরচ, প্রতি এর বেশি খরচ খরচ হবে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ফলন হয়ে যাওয়ার পরে আপনার করণীয়টা কি, কি করবেন? ফলন হয়ে যাওয়ার পরে ওই যে গুঁড়াটা দেখছেন না, ওই যে আমরা দেশে যে কুলটা আবাদ করি না দেশে, এই কুলি যখন একটা সিজন শেষ হয় তখন আমরা কিন্তু কেটে দিই, এটাও কেটে দেওয়া লাগে, এটাকে প্রুনিং বলে। মানে কেটে দেওয়া লাগে। আমরা দেওয়া ডালটা কেটে দেয়। মানে আকারে কেটে দিয়ে খড়ি দিয়ে ব্যবহার করি, ওখান থেকে পালসি বের হয়, পালসি বের হবে, ওইটা ওখানে কি ওই ছত্রাকনাশক বা এরকম কোনো বেশি কিছু লাগে না, শুধু করাতে কেটে দিই।
তো আপনি জৈব সার ব্যবহার করেই সফল হচ্ছেন, হ্যাঁ, এবং কোনো রকম কীটনাশক আপনি ব্যবহার করছেন না? না ওই তাতে করে অর্গানিক কিছু কীটনাশক আছে, অর্গানিক জৈব হ্যাঁ কীটনাশক জৈব কীটনাশক আছে তো কিছু, সেটা ওই spray সময় ব্যবহার করতে করা হয় শুরুর দিকে? শুরুর দিকে, এখন লাগে না এসব কোনো স্প্রে নাই। আপনি ফল পাকানোর জন্য কোনো না কিছু না করতে- না প্রশ্নই নেই। কৃষক তো অনেক সময় উৎসাহ ভরে শুরু করে কিন্তু জি। সফলতার মুখ দেখে না, জি জি অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত অবশ্যই হয়েছে। অবশ্যই অবশ্যই। তো আপনি একটু গোপন মন্ত্রটা বলবেন, আপনি সফল হলেন কেন এবং কৃষক কি করলে সফল হবে? আসলে যেটা বলেছি এর ভিতরে কিন্তু বাড়িয়ে কমায় কোনো কথা নাই। গোপনটা হচ্ছে যে যারা যে চাষটা করে আপনি তাদের কাছ থেকে সেই চাষটা নেবেন। আপনি যদি উল্টোপাল্টা কোনো জায়গা থেকে নেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দেখো আমি যেভাবে বললাম কত দ্রুত লাগাতে হবে, কী মাসে লাগাতে হবে, কীভাবে সার দিতে হবে, এবং ফল হওয়ার পরে আমরা খেতে মৌমাছির ঢম বসায় রাখি, 120টা ঢম এটা বসানো হয়েছে, তখন তারপরে ওই ফল দাঁড়িয়ে যায়। কারণটা হলো তো এটাও একটা ভালো না, কৌশল এইটাই, যে এটা পরাগায়নে আপনি হ্যাঁ অন্তত হ্যাঁ হ্যাঁ মৌমাছি ব্যবহার মানে কোনো করছেন। ওষুধ দিলে ওই পরাগায়নটা মানে মৌমাছি মারা যায়, তখন হলো ওর মতন ফল দাঁড়িয়ে যায়। তারপরে আমরা কার্তিক মাস শেষের দিকে শুধু হাফ ইঞ্চি সালটা তুলে দিই। এখানে কোনো বিষয় না। আর ওই যে মানে জৈব সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট আমরা গাড়ি এনে দিই, এখান থেকে সব কিছু থাকে। আর এখানে বিশেষ করে শক্তি লাগে না, মানে যে বড়িতে খুব বেশি শক্তি লাগবে এটা কিন্তু লাগে না, যেটুকু হয় অতি মূলত বড় হয়ে যায়। এখানে ভিতরে গোপনে প্রকাশে কোনো কথা নাই। যদি চাষ করতে হয় পরামর্শটা লাগবে অ্যাকুরেট, উল্টোপাল্টা পরামর্শ হলে মানে আপনি নিজেও ক্ষতি করেন, দেশেও আস্থা হারাবে। কুল বা বড়ই কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই লোভনীয়। একটা সময় ছিল যে আমরা শুধুমাত্র এক ধরনের কুলি পেতাম, বিশেষ করে বাংলাদেশের বড়ই মানেই হচ্ছে টক। কিন্তু এখন বাণিজ্যিক কুল চাষাবাদ হচ্ছে, নানান ধরনের জাত এসেছে। এই জাতটিও দেখছেন যে এটা দেখতে আপেলের মতো, কেউ কেউ এটাকে বলেন আপেল কুল। এই রকম সহ আপেল কুল, বলসুন্দরী ইত্যাদি নানা ভ্যারাইটির কুল চাষ হচ্ছে এবং বাণিজ্যিকভাবেই চাষাবাদ হচ্ছে। আমরা যে কথাটা জোর দিয়ে বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমাদের কৃষি অর্থনীতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এখানে উদ্ভাবনটাকে গুরুত্ব দিতে হবে, কৃষক পর্যায়ে সহায়তা দিতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে এবং কৃষক এবং সরকারি প্রয়াস এই দুইয়ের যে সমন্বিত প্রচেষ্টা, এই সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়েই কৃষি অর্থনীতি লাভবান হতে পারে। আমরা যে গোলাম রহমানের কুল বাগানে দেখলাম এতক্ষণ ধরে, তিনি এখানে কয়েক রকমের কুল চাষ করছেন এবং দারুণভাবে তিনি সফল হয়েছেন। তার যে ব্যবসায়িক সাফল্য সেটি ঈর্ষান্বিত এবং অনেকেই এখন উৎসাহিত হচ্ছেন তাকে দেখে, এবং এই এলাকাতে বিভিন্ন ধরনের ফল চাষের মধ্যে এই কুল চাষটাও সম্প্রসারিত হচ্ছে। তার মানে হলো আমরা এখান থেকে যেটা শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে লেগে থাকলে, নিষ্ঠা থাকলে, বিশ্বাস থাকলে সুন্দর কুল উৎপাদন করা যায়, সুন্দর ফল উৎপাদন করা যায়, সুন্দর রোজগারের পথ তৈরি করা যায়। শুধু চাকরির আশায় না ঘুরে আমরা যদি উদ্যোক্তা হতে পারি, আমরা যদি কৃষিতে মনোযোগ দিতে পারি, তাহলে কৃষি উদ্যোক্তারাও সফল হতে পারেন। গোলাম রহমান তার মধ্যে অন্যতম। তিনি নিজে সফল হয়েছেন এবং অন্যদের সফল হওয়ার জন্যে অনুপ্রেরণা যোগাচ্ছেন। এরকম অনেক গোলাম রহমান আমাদের চারিদিকে ছড়িয়ে আছে। কৃষি বিভাগের কাছে আমাদের পরামর্শ, সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা গোলাম রহমানদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সফল করুন। তাদের সফলতা আমাদের কৃষি অর্থনীতির ভিত্তিকে শুধু মজবুতই করবে না, সম্প্রসারিত করবে। আগামী দিনে কৃষি পণ্য রপ্তানি করবে বাংলাদেশ, সেই স্বপ্ন আমরা দেখি এবং সেটা সম্ভব। কুল শুধু নয়, আরও অন্যান্য যে সকল ফল এবং ফসল রয়েছে সেগুলোতেও রপ্তানি সম্ভাবনা রয়েছে। আমরা চাই আমাদের ফসল এবং ফল এটি নিরাপদ হবে। এই নিরাপদতার মানদণ্ড অনুশীলন করার জন্যে যে উত্তম কৃষি চর্চা, সেই উত্তম কৃষি চর্চাকে উৎসাহিত করতে চাই। আজকে কৃষক পর্যায়ে উত্তম কৃষি চর্চার ধারণা সম্প্রসারিত হচ্ছে। সফল হওয়া সম্ভব, সেটি গোলাম রহমানের বাগানে এসে আমরা দেখলাম। আপনারা সকলে ভালো থাকবেন, যে যেখানে আছেন কৃষির সঙ্গে থাকবেন, মাটি ও মানুষের সঙ্গে থাকবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।